মহাশ্বেতা দেবীর ঠাকুমার পোষা ভূত। ঠাকুমা, এ কথা কি সত্যি যে তোমার নাম ছিল শুকতারা? ছিল রে, ছিল। শুকতারা আর সন্ধ্যা তারা, দুই বোন ছিলাম আমরা। আমার বাবা তো বাংলার মাস্টার ছিলেন, সুন্দর সুন্দর নাম পছন্দ করতেন। তবে মা বলেন কেন তোমার নাম নীলতারা? তবে শোন, আমার বিয়ে তো হলো 8 বছর বয়সে। আমার ভাসুরের নাম ছিল সুকুমার, আর ঠাকুরদার নাম লালমোহন। হ্যাঁ রে, হ্যাঁ। তা শাউরি বললেন বউয়ের নাম শুকতারা আর আমার বড় ছেলের নাম সুকুমার, এতে গ্রামে খুব নিন্দে হবে, ওর নাম থাক নীলতারা। তা নাম ধরে তো কেউ ডাকতো না। মেজ বউ, মেজ বউঠান, মেজ কাকি, এসব বলেই ডাক। মা বলেছে তুমি নাকি একবার বাঘ তাড়িয়েছিলে। তুইও তোর মায়ের মতো হলি যে। বাঘ কি আমি তাড়িয়েছিলাম? তাড়িয়েছিল তোমার পোষা ভূত। তা সবই তো জানিস। তোমার মুখে শুনবো। এই কথাটি বললে ঠাকুমা বেজায় খুশি হতেন। আমার ঠাকুরদা চুরুট মুখে দিয়ে কাগজে শব্দ ধাঁধা করতেন, বই পড়তেন, ছড়ি হাতে পদ্মার ধারে বেড়াতে যেতেন। রাজশাহী শহর ছিল পদ্মার ধারে। আর ঠাকুমা সকালে তরকারি কুটতেন, কি রান্না হবে তা বলে দিতেন। ঠাকুমা বেজায় ভালো রান্না করতেন। তবে আমার বাবা কাকারা জেদ করলে অথবা আমরা বায়না করলে আশ্চর্য সব রান্না সেরে ফেলতেন। তরকারি কুটেই স্নান করতেন, তারপর পেয়ারা গাছের নিচে বাঁধানো চাতালে বসে বাংলা কাগজ পড়তেন। কাগজটি পড়া হলেই আমরা গল্প বলার জন্য জেদ করতাম। বাড়ির ভেতরে কত না গাছ আর বাঁধানো চাতাল, রান্নাঘর, খাওয়ার দালান, ভাড়ার ঘর, সে একটা একতলা দালানে। মুখোমুখি আমাদের থাকার ঘর, তারপর সিঁড়ির ঘর, সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাদে। ছাদে বসে থাকতে আমার খুব ভালো লাগতো। এত বড় ছড়ানো বাড়ি, থাকেন 2 বুড়ো বুড়ি। সবাই বলতো আপনাদের ভয় করে না? ঠাকুমা হেসে বলতেন আমার পোষা ভূতরা আছে না, তারা সব পাহারা দেয়। ওর সেই পোষা ভূতই নাকি বাঘ তাড়িয়েছিল। ঠাকুমার বিয়ে হয় 8 বছর বয়সে। রাজশাহী শহরের মেয়ে, বিয়ে হলো সুদূর গ্রামে। পদ্মা নদীতে নৌকো চেপে যেতে হয়। ছোট্ট মেয়ে কাঁদবে বলে সঙ্গে গিয়েছিল ওর ঝি মনোরমা। তাকে সবাই মনা মা বলে ডাকত। দেশে তো সব অন্য রকম। বাড়ি থেকে অনেক দূরে বাঁশের তৈরি শৌচালয়। ঠাকুমা খুব ভয় পেতেন। তখন মনা মা বোঝালেন, দেখ, তোকে দেখবে শুনবে বলে আমি কয়েকটা বাচ্চা ভূত এনেছি। না না, দেখলে ভয় পাবি না, সব ছোট ছোট ভূত। ওরা তোর কাছেই থাকবে, তোর সঙ্গেই খেলবে, গাছ থেকে ফল পেড়ে দেবে। তুই ভয় পেলে তোকে দেখবে। ছোট্ট ঠাকুমা বলল, আমাকে ভয় দেখাবে না? কখনো না। কোথায় তারা? খড়ের চালে উঠে গেছে, খড়ের মধ্যে ঘুমোচ্ছে। আমি শুনতে শুনতে বললাম, ঠাকুমা, অত দূর দেশে যে গেলে তুমি কাঁদতে না? ঠাকুমা হেসে বললেন, আমার শাশুড়ি আমাকে কোলে বসিয়ে ভাত খাওয়াতেন, হাট থেকে খেলনা নিয়ে দিতেন,
পাড়ার ছোট মেয়েদের ডাকতেন আমার সঙ্গে খেলা করার জন্য। মন খারাপ করার কাঁদার সময় কোথায়? আর তোমার ভূতেরা? দেখতাম গাছের কত উঁচুতে জাম, জামরুল, পেয়ারা, কত কি। মনে মনে বলতাম, তোমরা কোথায়? আমি কি ওসব পারতে পারি? আর অমনি গাছপালার ভেতর দিয়ে বাতাস বয়ে গেল, আর গাছের নিচে ফলের পাহাড়। কি ভালো! সেসব ভূতেরা এখন কোথায় ঠাকুমা? আমার কাছেই আছে। এত বড় বাড়ি, দালান, গাছপালা, ওরাই সব দেখে শুনে রাখে। কই, আমি তো দেখিনি। ওরা তোদেরও দেখে শুনে রাখে। যাকগে, তোমার সেই বাঘের গল্পটা বলো। সে আমার ছোটবেলায় গ্রামের বাড়িতে আমার আর খারাপ লাগছিল না। শাশুড়ির কোলে ঘুমোতাম। শাশুড়ি ভোরে উঠে পুজোর ফুল তুলতেন, চন্দন ঘষতেন। আমি শাশুড়িকে পুজোর জোগাড় করে দিতাম। তারপর টুকটাক কাজ সেরে বন্ধুদের সঙ্গে খেলতাম। মনে মনে জানতাম ভূতেরা সঙ্গে আছে, তাতে বাবা আমিও নিশ্চিন্ত। তা একদিন সন্ধ্যের মুখে বাইরে যাওয়া দরকার। একটা লণ্ঠন জেলে আমি বাইরে গেছি। ভূতেদের তো আগেই ডেকে নিয়েছি। তারপর পায়খানায় ঢুকতে যাব, দেখি ইয়া বড় কেঁদো বাঘ একটা ছাগল নিয়ে বসে আছে। বাঘ দেখে তো আমি বলি, ও বাবা, বাঘ। এদিকে বাঘ বলে, ঘ্যাও। আমি ভাবছি, এবার তো আমি গেলাম। বাঘ সবে ছাগল খাবে। খাওয়ার সময় কি বাঘ কোনো উৎপাত বরদাস্ত করে? ওগো, তোমরা কোথায় গো বলেই তো আমি মূর্ছা গেলাম। বাড়ির লোকজন দৌড়ে এলো। বাঘের গর্জন শুনে ওরাও থতমত। তারপর ওদের সামনেই বাঘকে 4 পা ধরে কে যেন চিৎ করে দিল। ও মা, বাঘের 4 পা তো ওপর পানে, আর বাঘ ভাসতে ভাসতে আকাশে উঠছে। সবাই চেঁচাচ্ছে, বউ কোথায়, বউ কোথায়? আমি তো কেঁদে বলছি, এই তো এইখানে। আবার শাশুড়ি বলছে, দেখ ওপরে চেয়ে দেখ। আমি দেখি বাঘ 4 পা তুলে শূন্যে ভেসে যাচ্ছে। আমি অবাক, গ্রাম শুদ্ধ সবাই অবাক। বাঘকে ওরা নাকি সুন্দরবনে পৌঁছে দিয়ে আসে। তারপর গ্রামে তো ধন্য ধন্য পড়ে গেল। কেমন করে এটা সম্ভব হলো তা জানার জন্য আমার শ্বশুর বাড়িতে লোকজনের ভিড়। আমি তো বাবা শাশুড়ির আঁচলে মুখ গুঁজে রইলাম। সবাই বলল, এ কোনো ভৌতিক ব্যাপার নয়, নিশ্চয়ই দেব দেবীর আশীর্বাদ। আমার শাশুড়ি ধুমধামে কি যেন পুজো করলেন। অনেক খিচুড়ি, অনেক পায়েস হলো। আমার ভূতরাও পেট পুরে খাবার খেল। ঠাকুমার গল্প শুনে আমি আজও ভাবি, আমারও যদি কয়েকটা ভূত থাকতো।